যে ড্রাইভার গাড়ি নিয়ে বেরাবে তাকে যেতে দাও, আমি এটাই বলছি এবং প্রশাসন আমাকে হেল্প করছে। আগের সরকারের যারা আছে তারা পুরাপুরি টার্মিনালে ইন্ধন দিচ্ছে, এটা আমার অবগত আছে এবং প্রশাসনও তা জানে। এই যে উদ্বৃত্ত পরিস্থিতি, এটাতে তো মালিকদের গাড়ি চলাচল নিয়ে একটু সমস্যা হচ্ছেই। আমাদেরকে প্রথম দিনই প্রশাসন বসছিল এবং আমরা 3 পক্ষ মানে 4 পক্ষ মোটামুটি বসছিলাম। সেখানে সন্তোষজনক আসলে ফয়সালা হয়। ফয়সালা হওয়ার পরে আমরা গাড়ি চালু করার পক্ষে, কারণ জনগণ হচ্ছে গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যায়, গরমের জন্য গাড়ি না পেলে তো একটা বিরাট সমস্যার মধ্যে তারা পড়তেছে। কারণ প্রশাসন কমিশনার মহোদয় ওখানে বসছিলাম এবং সন্তোষজনক ডিসির প্রতিনিধি ছিলেন, এডিসি জেনারেল ছিলেন এবং নাটোরের মালিক সমিতি ছিল, মাঠের শ্রমিক ইউনিয়ন, আমাদের শ্রমিক ইউনিয়ন, আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশে মীমাংসা হয়ে গেছে এবং গাড়িও চালু হয়ে গেছিলো। কি ইতিমধ্যেই শ্রমিকের সঙ্গে একটা ছোটোখাটো ঘটনা নিয়ে তৈরি হয়। আমরা ওইদিকে আসলে কর্ণপাত করি নাই, কারণ আমাদের ওটা ফাংশন না, আমরা গাড়ি চলার ব্যাপারটাই আসলে পুরোপুরি আমি দেখছি এবং আমার সংগঠনের যত নেতাকর্মী পুলিশের সঙ্গে সহযোগিতা করে আমরা গাড়ি চালু রাখছি এবং সচল রাখার সর্বোত্তর চেষ্টা করছি। বহু জায়গায় বাধা আসছে, একদিন টোটালটাই ওই বিল নিতে দেয়নি, তারপরেও আমরা কারোর সঙ্গে মত বিরোধ করিনি। আমরা বলেছি তোমাদের ফাংশন ভাই, তোমরা তোমাদের মতো করো, আমাদের গাড়িগুলো যেতে দাও। আমরা এই পজিশনে আজ পর্যন্ত আসি। মানববন্ধন করুক, ওটা করুক, তাদের দাবি দাবার তারা আদায় করতে জন্য যা ইচ্ছা করতে পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ড্রাইভার গাড়ি নিয়ে বেরাবে তাকে যেতে দাও, আমি এটাই বলছি এবং প্রশাসন আমাকে হেল্প করছে এবং প্রশাসনের সর্বোত্তম হেল্প পেয়েছি। আমরা ওইভাবেই আমরা গাড়ি চালাচ্ছি। ইতিমধ্যে গাড়ি চলতেছে। ঢাকা কোচ অল্প টাইম বন্ধ ছিল, এখন ঢাকা কোচও চলতেছে, সব সিস্টেমে চলতেছে। শুধু রংপুরটা আসছে না, ওটাও আসার ড্রাইভারকে মারধর করেছিল, সেটাও ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আমরা আগামীকাল বুঝবো এবং সুষ্ঠু পরিবেশে আমাদের মালিক সমিতি আমরা বরাস করছি, এটাই। মেয়র মহোদয় আমাদের মামুনুর রশিদ মামুন সাহেব, যে মহানগরের সভাপতি, ওনাকে দায়িত্ব দিয়েছে। উনি আসলে যেভাবে গাইডলাইন দিবে আমরা ওইভাবে আমাদের শ্রমিকদেরকেও বলেছে, আমাদেরও তো নিজস্ব শ্রমিক আছে, তারা বলেছে যে উনি একটা বড় জায়গায় আছে এবং মহানগরের পুরা মহানগর চালাচ্ছে। এখানে 5-7 লাখ লোক, 10 লাখ লোক বসবাস করে, 20 লাখ লোক, তাদের যদি সে নেতাগিরি করতে পারে তাহলে তোমাদেরও পারবে, তোমরা তো তার অন্তর্ভুক্ত। সেভাবে তারা যেভাবে বলবে সেভাবে তোমরা আগাও, ইনশাল্লাহ ভালো হবে, এটা আমরা বলতে চাচ্ছি। এবং আমাদের কথা হচ্ছে কোনো রেশিও ভিত্তিক কাজ না করে সুন্দর পরিবেশ আনাটাই সবার জন্য উত্তম। যেহেতু আমাদের নতুন সরকার, আমাদের সরকারেরও একটা ভাবমূর্তির ব্যাপার আছে। এখানে অন্য কিছু লোক সংযুক্ত আছে কিনা এটা আপনারাই বলতে পারবেন, তবে ইন্ধন আছে অবশ্যই। হ্যাঁ, ভাড়ার বৃদ্ধির ব্যাপারে আমাদের পরিবহন, যেহেতু আমাদের তেল পাচ্ছি না একটা বড় সমস্যা, তারপরেও তেলের ভাড়া বৃদ্ধি করার পরে একটু শিথিলতা আসছে এবং আমরা ভাড়া বৃদ্ধির জন্য একটা গেজেট প্রকাশ করেছি 11%। সেটার নিচে রেখেই আমরা একটা চিন্তা ভাবনা করছি যে তার থেকে যেন উপরে না উঠে। এভাবে করে আমরা প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়ে দিচ্ছি যে প্যাসেঞ্জারকে খুব একটা চাপের মুখে না ফেলে, যেন সে যদি 85 টাকা ভাড়া হয়, যদি বলে 80 দেবো নিয়ে নিবা, এইভাবে করে চালাও, আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে ওইটাই রিজিক দিবে বলে আমি আশা করছি।